অনেকে হয়তো ভাবেন যারা বিশেষ করে গ্রামাঞ্চলে থাকেন যে পানি হয়তো বৃষ্টির পানি হয়তো বেশি আমাদের গ্রামাঞ্চলে জমা হয়ে রাস্তাঘাট আসলে ব্লক হয়ে যায়, কিন্তু না, আসলে শহরাঞ্চলেও কিন্তু অনেক বৃষ্টির পানি জমে রাস্তাঘাট অনেক সময় ব্লক হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন কিন্তু চারদিকেই প্রচন্ড পরিমাণ পানি জমে যায়। তার যদি একটা নমুনা দেখাই যে আমার বাসার পিছনেই এই যে দেখেন রাস্তাঘাট একবারে সব মানে পানিতে চলে গেছে। বিশেষ করে আমার বাসায়ও কিন্তু অনেক পানি, আমি দেখাবো আপনাদের। তার আগে রাস্তার অবস্থাটা একটু দেখাই নেই। এই যে রাস্তা, এটা দিয়ে কিন্তু আসলে অনেক গার্মেন্টস এর মানুষ চলাচল করে। আর এই রাস্তা যদি মূলত ব্লক হয়ে যায় তাহলে কিন্তু এই গার্মেন্টস এর মানুষগুলোর চলাচলে অনেক অসুবিধা হয়ে যায়। এখন আমি মূলত এই যে বৃষ্টির মধ্যেই আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণ পানি হয়েছে রাস্তাঘাটে যে গাড়ি চলাচল করাও অনেক সময় চাপ হয়ে যাচ্ছে। যে দেখুন অবস্থাটা, আসলে এই যে এত পরিমাণ বাতাস হইতেছে যে মানে দেখানোর মতো অবস্থা নেই। এত বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু শহরাঞ্চলে আসলে একবারে সবকিছু প্লাবিত হয়ে যায়, কারণ শহরাঞ্চলে কিন্তু পানি যাওয়ার কোনো জায়গা থাকে না। গ্রামাঞ্চলে যদিও খাল নদী দিয়ে পানি প্রবাহিত হওয়ার পর সে পানি কিন্তু বেশিক্ষণ থাকে না, কিন্তু শহরাঞ্চলে কিন্তু সেটা না। শহরাঞ্চলে চলাচলের জন্য ড্রেনেজ যে ব্যবস্থা থাকে সেই ড্রেনেজ ব্যবস্থার অনেক সময় ব্লক হয়ে যায় ময়লা আবর্জনা দিয়ে। সেইগুলো ব্লক হয়ে কিন্তু অনেক সময় রাস্তায় পানি জমে যায়। তো এখন যদি আমি আমার বাসার অবস্থাটা দেখাই যে বাসার ভিতরে কিরকম হচ্ছে পানি, চলো দেখানো যাচ্ছে। আসলে রাস্তাঘাট থেকে আমার বাসায় তো বেশি পানি জমে গেছে। ওই যে আপনাদের কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে ওইখানে কিন্তু পুরোটাই পানি জমে আছে, প্রায় আটু সমান পানি হয়ে গেছে গা। যারা মনে করেন যে ওয়াশরুমে যাতে যেতেছে, এটা ওয়াশরুমের সামনে এত পরিমাণ পানি হয়েছে যে ওয়াশরুমে আসলে কিন্তু যাওয়াই যাইতেছে না। তো সেই জায়গায় আমি কিন্তু এখন আসলে খুবই বিপদে আছি। ওয়াশরুমে যাওয়ার জন্য আমাকে স্ট্রাগল করতে হচ্ছে রাস্তায়। ওয়াশরুমের রাস্তায় কিন্তু অনেক পরিমাণ পানি জমে গেছে, আর এদিকে আমি ভিডিও করাকালীন আমার জামা কাপড় সব ভিজে যাচ্ছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে যে অনেক জায়গায় তো ভূমিধসে শুনলাম অনেক কথাবার্তার ঘটনা ঘটছে। তো সবার জন্য দোয়া করবেন, যারা মূলত পাহাড় অঞ্চলে আছেন তারা একটু সাবধানে থাকবেন। আর একটু সচেতনমূলক কথা বলতে চাই যে এই সময় বন্যার পানিতে কিন্তু প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো সবাই সাবধানে থাকবেন, যারা বিশেষ করে গ্রামাঞ্চলে থাকেন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ বিষাক্ত সাপ যে কোনো সময় কিন্তু কামড়ে দিতে পারে। এবং বিশেষ করে রাত্রিবেলায় সবাই একটু সাবধানে চলাচল করবেন। ভাবছিলাম যে একটু চাটা খাওয়ার জন্য বাইরে যাব, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ বাইরে গিয়েছিলাম তো আপনাদেরকে দেখলাম রাস্তার অবস্থা। আর বিশেষ করে বাসার অবস্থা প্রচন্ড পরিমাণ বৃষ্টি, এত হলে মনে হয় না যে 20-30 বছরে হয়েছিল। টানা 2-3 দিন যাবৎ বৃষ্টি পড়ছে, যদি কমেও যায় তাও কিন্তু আহ, একটু একটু হলেও কিন্তু মানে ছিটা ছিটা বৃষ্টি পড়তেই থাকে। তো বাসার অবস্থা খুবই নাজেহাল, চারিদিকে পানি, এত পরিমাণ পানি হইতেছে। আমার জামা কাপড় কি ভিজে গিয়েছে একটু বাইরে যাওয়ার পর পরে। তো সবাই বাসায় থাকবেন, যা আজকে যেহেতু শুক্রবার, তো সবাই মূলত বাসায় থাকার কথা। সবাই সাবধানে থাকবেন। মূলত ঘরে ঢুকে গেছি মানে আমার রুমে। তো বাইরে যে এখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেই আছে। তো বৃষ্টির মধ্যে আমার দাদিরে বললাম যে একটু চা করে আনো, আমার গলা একটু বসে গেছে ঠান্ডায়। তো দাদি একটু চা করতে গেছে, আসো একটু চা খাবো, একটু পর দেখা যাক কি হয়। দাদি তো আহ, চা তো করতেই আছে, পাশাপাশি দোকান থেকে বনরুটি নিয়ে আসছে। এখন আমি আসলে মূলত কথাই কইতে পারতেছি না, আমার গলার মধ্যে অনেকটাই সমস্যা। গলা ব্যথা করতেছে, মানে ঠান্ডা লাগছে তো, গলা এখন বসে গেছে অনেকটাই। My tea is ready and it's time to enjoy it with the, yeah, obviously some buns, many tasty some buns with also it.
going under, and I fear this time there's no one to save me. It's all or nothing, really got